আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো খতিয়ান কপি নতুন এন্ট্রি করে কিভাবে খাজনা দিবেন এবং শুরুতে আপনারা কিভাবে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবেন। এনআইডি কার্ড হাতে নেবেন, নিয়ে land.gov.bd ঢুকবেন। এখানে প্রবেশ করে আপনারা আইডি কার্ডটা সামনে নেবেন। যারা শুরুতেই এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেন নাই, যার এনআইডি কার্ড দিয়ে এনআইডি কার্ড ভেরিফাইও করেন নাই, এই প্রক্রিয়াটা সহ খতিয়ান কপি নতুন এন্ট্রি দিয়ে কিভাবে খাজনা কমপ্লিট করব, খাজনা দেওয়া কমপ্লিট করব। আমরা লগ ইনে ঢুকলাম, লগ ইন অথবা রেজিস্ট্রেশন দুইটা যে কোনো একটা ক্লিক করলে নিচে যে রেজিস্ট্রেশন লেখা আছে, এখানে বাংলা ইংলিশ সমস্যা নেই, আমারটা এখানে বাংলায় করা আছে। রেজিস্ট্রেশন ক্লিক করে এখানে আপনারা আইডি কার্ডটা হাতে নেবেন। হাতে নিয়ে এখানে আইডি কার্ডের নামটা ক্যাপিটাল লেটার ইংলিশে এখানে টাইপ করবেন। টাইপ করার পর প্রথমে শূন্য শূন্য ছাড়া মোবাইল নাম্বারটা এখানে টাইপ করুন। এই নাম্বারে এখনই একটা ওটিপি যাবে, মোবাইল নাম্বারটা হাতে রাখতে হবে, মোবাইলটা হাতে রাখতে হবে। তারপরে এখানে ক্যাপচারটা টাইপ করতে হবে। ক্যাপচারটা টাইপ করে এখানে সাবমিট করুন। সাবমিট করলে আপনাদের যে নাম্বারটা দিচ্ছেন এই নাম্বারে একটা ওটিপি অলরেডি চলে গেছে। ওই ওটিপিটা মেসেজ অপশন থেকে খুঁজে বের করুন, তারপরে এখানে টাইপ করুন ঠিক হুবহুব ওটিপিটা। আমি মোবাইলটা একটু সার্চ করতেছি, ওটিপিটা খুঁজে বের করে এখানে দিচ্ছি। এখানে ভুল করা যাবে না, ভুল করলে অত সাবমিট নেবে না, খেয়াল করে দিতে হবে। আমার একটু টাইপ করার সময় একটু এদিক সেদিক হয়ে গেছে, এই জন্য আমি আবারও লিখতেছি। এই ওটিপিটা হুবহুব এখানে দিয়ে সাবমিট করুন। সাবমিট করুন অপশনে ক্লিক করতে হবে। এখানে একটা পাসওয়ার্ড দিবেন। প্রথম অক্ষরটা বড় হাতের, প্রথম অক্ষর বড় হাতের দিয়ে মাঝখানে অথবা লাস্টে হ্যাশ অথবা স্টার অথবা @ চিহ্ন দিতে হবে, তাছাড়া সাবমিট দিবে না। আর সর্বনিম্ন 8টা সংখ্যা হতে হবে, সর্বনিম্ন 8 সংখ্যা, একাধিক হলে সমস্যা নেই। বড় হাতের দিয়ে তারপরে এখানে পরবর্তী অপশনে চলে যান। আপাতত রেজিস্ট্রেশনটা হয়েছে, এখন আমি এনআইডি কার্ডটা ভেরিফাই করব। এই রেজিস্ট্রেশনে এসে এনআইডি কার্ডটা ভেরিফাই করব। ভেরিফাই করতে হলে আইডি কার্ডটা আগে স্ক্যান করে রাখতে হবে, এপিট স্ক্যান করে সেভ করে রাখতে হবে। আইডি কার্ডটা আপলোড করতে হবে। এখানে এই দেখেন, আমি ভূমি উন্নয়ন কর দিতে যাওয়ার আগে আমাকে এনআইডি কার্ড ভেরিফাই করার জন্য বলতেছে। তাহলে আমি প্রোফাইলে গেলাম, বাম পাশে প্রোফাইলে গিয়ে নিচে এখানে এই যে দেখেন যাচাই করুন, এনআইডি কার্ড যাচাই করুন অপশনে ক্লিক করতে হবে। যাচাই করুন অপশনে ক্লিক করলে এখানে আমি এনআইডি কার্ডের নাম্বারটা এখানে টাইপ করব। এখানে এনআইডি কার্ডের নাম্বারটা টাইপ করব, তারপর নিচে জন্ম তারিখটা দিব। আমি নাম্বারটা টাইপ করতেছি, জন্ম তারিখ দিচ্ছি, জন্ম সাল দিচ্ছি। দেওয়ার পর পরবর্তী অপশনে চলে যাব। এখানে আপডেট করুন অপশনে ক্লিক দিলে আবার এখানে চলে আসবে। তো প্রথমে কি করবেন, আপনারা এই খালি জায়গাগুলো লেখা আছে আপনার নাম, আপনার পিতার নাম, মাতার নাম লিখতে হবে। যদিও উপরে আসে তারপরে এখানে লিখতে হবে। তো এখানে লিখতে হবে, আমি প্রথম এই যে লিখতেছি একটু খেয়াল করবেন। পিতার নাম লিখলাম, মাতার নাম লিখলাম। লেখার পর তারপর অপশনে ক্লিক দেব। এখানে আমার একটা ভুল হয়েছে, ভুলটা এখানে আমি ইংলিশে লিখতে হবে। ইংলিশে প্রথম নিজের নামটা আইডি কার্ড অনুসারে ইংলিশে লিখতে হবে। আমি বাংলায় লিখছিলাম, ইংলিশ আইডি কার্ড অনুসারে লিখতে হবে। লেখার পর আপনার কী দেবো, হালনাগাদ এবং যাচাই দিবেন। তা আমার আপাতত এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটার মধ্যে এনআইডি কার্ডটা অবশ্যই যাচাই হয়ে গেছে। এখন ভূমি উন্নয়ন কর ড্যাশবোর্ড থেকে ভূমি উন্নয়ন কর অপশনে চলে আসবো। ড্যাশবোর্ড থেকে ভূমি উন্নয়ন করে চলে আসার পর আমরা কি করব, এই যে খতিয়ানে ক্লিক করব। খতিয়ানে ক্লিক করে দেখেন ডান পাশে নতুন খতিয়ান এন্ট্রি করুন, এটাতে ক্লিক করছি। করার পর এখানে দেখেন কিভাবে আসলাম, খতিয়ান বাম পাশে খতিয়ান ক্লিক করার পর ডান পাশে ঠিক
ওখানে নতুন এন্ট্রি করুন অপশনটা থাকবে। তো এই ঘরে আমরা কি করব, বিভাগ, এই যে দেখেন আমি আবারও দেখাচ্ছি, খতিয়ানে ক্লিক করে ডান পাশে দেখেন নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন। এই অপশনটাতে এইভাবে এই যে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে বিভাগ, জেলা, উপজেলা, মৌজা, তারপর খতিয়ান, এই যে ধরন দিতে হবে, ধরন, তারপর খতিয়ান নাম্বার, হোল্ডিং নাম্বার দিলে হবে, না দিলে হবে। আর এখানে দিতে হবে খতিয়ানটা আপনি এখানে স্ক্যান করে আপলোড করে দিবেন। স্ক্যান করে আগে সেভ করে নেবেন, স্ক্যান করে তারপর এখানে আপলোড দিবেন। আর এখানে খতিয়ান ধরনের জায়গা আপনারা, আমি সিলেক্ট করতেছি, আমি আমার মতন মৌজা সিলেক্ট করব। মৌজা সিলেক্ট করে যারা নামজারিটা এখানে স্ক্যান করছেন, নামজারি অর্থাৎ বর্তমান যেই নামজারিগুলো, এটার নাম এখানে নামজারি থাকবে না, BRS দিতে হবে, BRS দিতে হবে সবগুলো। আর এখানে খতিয়ান নাম্বার দেওয়ার পর আপনারা এখানে যাচাই করুন, দেওয়া লাগবে না, আর কিছু করা লাগবে না। হোল্ডিং নাম্বার থাকলে দিবেন, আমার এখন আপাতত জানা নাই, দিচ্ছি না আমি। তারপর আমি এখানে আপলোড করে দেব যে খতিয়ানটা, অর্থাৎ ওইটা নামজারি ছিল, নামজারি অথবা BRS, নামজারি তো নাই, এখানে BRS লেখা থাকবে। তো আমি ডান পাশে এটা আপলোড করে দেব, আমি আগে সেভ করে রাখছি। আর যাদের পুরাতন বিএস কপিগুলো ছিল, অবশ্যই ওই বিএস কপিগুলো না দিয়ে আর সবগুলো নামজারি কপি দিতে হবে। নামজারি করার পর তারপর আপনার খাজনা দিবেন। নতুনভাবে খারিজ নামজারি করার পর এখানে আপলোড দিছি, আপলোড দেওয়ার পর এখানে দেখেন নিজস্ব মালিকানা থাকলে নিজস্ব মালিকানা দিবেন, উত্তরাধিকার মালিকানা থাকলে উত্তরাধিকার দিবেন। তা আমারটা এটা নিজস্ব মালিকানা থাকার কারণে আমি ক্রয় করছি, ক্রয় করার পর এখন আমি নিজস্ব মালিকানা, তারপরে অপশনে ক্লিক করলাম। এখানে দেখেন অপেক্ষামান, অর্থাৎ এই খতিয়ানটা আমার উক্ত মৌজা অনুসারে ভূমি অফিসে চলে গেছে, ওদের অফিস সফটওয়্যারে চলে গেছে। ওনারা এটা জাস্টিফাই করে অ্যাপ্রুভ করবে। এটা 24 ঘন্টা লাগবে, 72 ঘন্টা লাগতে পারে, একদিনও লাগতে পারে, এটা ওনাদের উপর ডিপেন্ড করবে। আর আপনারা যদি যান সরাসরি অফিসে, সাথে করে দিবে, এটা সাথে করে দিবে। যদি আপনারা সরাসরি অফিসে যান এই কপিটা নিয়ে, না গেলে অবশ্যই 2 কর্মদিবস অথবা 3 কর্মদিবসের মধ্যে এটা সৃজিত চলে আসবে। এখন আমারটা চলে আসছে, আসার পর হোল্ডিং তালিকা এটা খুঁজে পাবো। এই যে এখানে সৃজিত চলে আসছে, সৃজিত ডান পাশে এটা আমারটা চলে আসছে, অথবা নাম্বার ছিল, নাম্বার থাকার কারণে আমি ফোনের মাধ্যমে এটা অ্যাপ্রুভ করে নিয়েছি। এখানে দেখেন ডান সৃজিত চলে আসছে। এখন এই ডান পাশের চোখে ক্লিক করবেন। এখানে সৃজিত অপেক্ষামানটা সৃজিত হয়ে গেছে, ওরা অ্যাপ্রুভ করার কারণে সৃজিত হয়ে গেছে। আমি চোখে ক্লিক করে এই অপশনটাতে চলে আসলাম। এখানে আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নেব। নেওয়ার পর এখানে পেমেন্ট অপশনে ক্লিক করব, পেমেন্ট এই অপশনটাতে ক্লিক করবে। এখানে আগে যদি পেমেন্ট দিয়ে থাকেন এই অগ্রিম কথা লেখা থাকবে। আমি এখন পেমেন্ট দিচ্ছি গেটওয়ে অপশনে। এখানে নগদ আর বিকাশ অপশন আছে, আমার যেটা ভালো লাগে আমি এটা দিব, আমি বিকাশে দিচ্ছি। বিকাশ অপশনে ক্লিক করে পরবর্তী অপশনটাতে আমি ক্লিক করব। এখানে আমি যেই বিকাশ থেকে টাকাটা কাটবে ওই বিকাশ নাম্বারটা এখানে টাইপ করব। অবশ্যই বিকাশ নাম্বারে একটা ওটিপি যাবে। এগুলো আপনার মোবাইল থেকে পারবেন। আমি যেভাবে কম্পিউটার ব্রাউজ ওপেন করে ঢুকছি, আপনারা ঠিক সেইভাবে মোবাইলের গুগল ক্রোমে গিয়ে ওই জায়গায় এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ যাবেন। আর বিশেষ করে মোবাইলটাকে এই ডেস্কটপ মোডে রাখবেন, ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ মোড যদি না জানেন তাহলে জেনে নেবেন ইউটিউবে সার্চ দিয়ে। মোবাইলের উপরে 3টা ডট থাকবে নিচে, ওই ডট ক্লিক করলে একটু নিচে গেলে ডেস্কটপ মোড লেখা থাকবে, এটাকে টিক মার্ক দিলেই কম্পিউটারের মতন স্ক্রিনটা দেখাবে। এখন আমি যে সবগুলো দেখেন পিন নাম্বার দিচ্ছি, পিন নাম্বার দিলে আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে এই টাকাগুলো কেটে নেবে। এখানে কনফার্ম চাপতে হবে, কনফার্ম প্রেস করুন, তারপর পিনকোড দিচ্ছি, পিনকোড দিয়ে আবার কনফার্ম প্রেস করুন। একটু অপেক্ষা করুন 3 সেকেন্ড। অপেক্ষা করার পর এই যে এখানে উপর থেকে চলে আসছে আপনার খাজনা কপি দেওয়া হয়ে গেছে। এখান থেকে প্রিন্ট করে নেবেন, এখান থেকে প্রিন্ট করে এটা সংরক্ষণ করে রাখবেন। অবশ্যই রেজিস্ট্রেশনের আইডি এবং পাসওয়ার্ডটা সংরক্ষণ করে রাখবেন, এটা আগামী বছর কাজে লাগবে। বারবার যেন আপনারা পাসওয়ার্ড ভুলে না যান। তো এইভাবে প্রিন্ট করে এটা সংরক্ষণ করে রাখবেন। আজ তাহলে এটুকু।
আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।